ইতিহাসটা পড়তে পড়তে আমি একটা বড় অদ্ভুত জিনিস খেয়াল করেছি। এই যে সমগ্র মানবজাতির ইতিহাসে মানুষের নেচার বা ফিলোসফিকে মূলত দুটো ভাগেই ভাগ করা যায়। একটা মানুষ আছে যারা সারাক্ষণ তৈরি করে, মানে সৃষ্টি করে যাচ্ছে, আর যারা রয়েছে ওই সৃষ্টিকেই ধ্বংস করে যাচ্ছে। এরকম একটা অদ্ভুত নেচার বা ক্যারেক্টারিস্টিক মানুষের মধ্যে তৈরি হলো কেন, আজকে সেটাই বোঝার চেষ্টা করব। ও হ্যাঁ, দাঁড়ান, আরেকটাও কথা আছে। আপনারা অনেকে বলতেই পারেন যে এই নেচার বা ক্যারেক্টারিস্টিক আদতে মানুষের মধ্যে দুটো ভাগে না বহু ভাগে ভাগ করা যায়। আমি সেটাও ভাঙার চেষ্টা করব। একটা সিচুয়েশন ভাবুন। আপনি ধরুন 762 খ্রিস্টাব্দের বাগদাদ শহরে জন্মেছেন। সেই সময় এই শহরটাকে তৈরি হতে দেখতে পেতেন। স্থাপত্য, ভাস্কর্য, শিক্ষা, বিজ্ঞান সব কিছুর পুরো কেন্দ্রবিন্দু এই শহরটা। কারণও আছে, দুটো সভ্যতাকে যে সংযোগ করছে, মানে এপাশে এশিয়া আর ওপাশে ইউরোপ, দুটো সভ্যতা একটা জায়গায় মিলিত হচ্ছে। দুটো সভ্যতার কানেকশান পয়েন্ট, আর কানেকশান পয়েন্ট মানেই ব্যবসা করার আদর্শ জায়গা। আর যেখানে ব্যবসা চলছে সেখানে তো টাকার ছড়াছড়ি, বিভিন্ন জায়গা থেকে ইনভেস্টমেন্ট আসবে। এবার ইনভেস্টমেন্টের আরেকটা সুন্দর জিনিস আছে, মানে সুন্দর দিকও রয়েছে। যেখানে ইনভেস্টমেন্ট সেখানে শিক্ষার প্রাচুর্য। সেখানে মুসলিম লিডার হোক, হিন্দু লিডার হোক, জিউস লিডার হোক, যে কোনো ধর্মের লোক হোক, এখানে সৃষ্টি ছাড়া আর কিছু হতে পারে না। তাই ওই সময় বাগদাদ শহর শিক্ষারও কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর জ্ঞানী গুণী স্টুডেন্ট, মানে হাই লেভেল, মানে ইন্টালেকচুয়ালে একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে, সেরকম লোকরা পড়তে আসছে। আজকে যেমন আমরা বা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমেরিকাতে পড়তে যাই, তখন বাগদাদে পড়তে যেত। তখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ প্রত্যেকটা জিনিসে আবিষ্কার কোথায় হচ্ছে? একমাত্র বাগদাদে। কিন্তু বাগদাদের রুল করছে কারা? তখনকার মুসলিম লিডাররা। সব কিছু তো হলো, কিন্তু এরও একটা বাজে দিক আছে। যা কিছু তৈরি আছে না, সেটার ধ্বংস আছে। সৃষ্টি হলে ধ্বংস হবেই। আর বাগদাদও সেই পরিস্থিতিতেই এসছিল। ওই যে বলেছিলাম, একটা মানুষ আছে যারা শুধু তৈরি করে যায়, আর তাদের ধ্বংস করার জন্য আরেকটা পক্ষ থাকবেই। মঙ্গোলিয়ার লিডার হালেগুর নেতৃত্বে বিশাল বড় সৈন্যবাহিনী বাগদাদ শহরকে ধ্বংস করে দিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কারুকার্য সব আগুনের ধূলিসাৎ করে দিয়েছিল, বহু বই পুড়িয়ে দিয়েছিল। অদ্ভুত না? সেই সময় মুসলিম লিডাররা একটা স্থাপত্য ভাস্কর্যকে তৈরি করলো, আর তাকে ধ্বংস করলো একটা মঙ্গোলিয়ান লিডার। এবার আপনারা বলবেন যে না 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 না, এরকম অন্য ঘটনাও আছে যে যেখানে হিন্দুরা তৈরি করেছে, মুসলিম লিডাররা সেটাকে ধ্বংস করে দিয়েছে। আমি সেই হিস্ট্রিতেও আসব। সত্যি প্রচুর মুসলিম লিডাররা ভারতে বহু মন্দির, বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছে। তার মধ্যে সবচেয়ে বড় হলো নালন্দা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এটা মুসলিম লিডারদেরই ভাঙা। এবার দেখুন, ধর্ম, জাতি বা বর্ণর উপরে নির্ভর করে কেউ কোনো জিনিস তৈরি করে না বা সৃষ্টি করে না। আবার ধ্বংসটাও বর্ণ, জাতি বা ধর্মের উপর নির্ভর করে তৈরি হয় না। এই পৃথিবীর ইতিহাসটাই অদ্ভুত। এবার এই ইতিহাসের সাইকোলজি বা নেচারটা এরকম কেন তৈরি হয়েছে, সেটাও যদি একটু ডেপথে ভাবি না, তাহলে অদ্ভুত একটা সাইকোলজি মানুষের বেরিয়ে আসবে। এই যে বিভিন্ন জায়গা দেখেন, স্থাপত্য বা ভাস্কর্যের চরম পর্যায়ে পৌঁছে গেছে, সেখানে তার মানে টাকার ছড়াছড়ি হয়েছে। টাকার ছড়াছড়ি মানে মানুষ কোনো জায়গায় ইনকাম করেছে, ইনকাম করে সেটা কোনো একটা জায়গায় ইনভেস্ট হয়েছে। যেখানকার মানুষ আদতে মাথার জল পায়ে ফেলে সেই ইনকামটা করেছে, তারা হয়তো কিছুই পায়নি, যেটা ঘটেছে বাগদাদের ক্ষেত্র। অ্যাকচুয়ালি মঙ্গোলিয়ানরা এরকম টাইপের অদ্ভুত একটা দস্যু জাতি তৈরি হওয়ার কারণও রয়েছে। তারা যে অঞ্চলে থাকে, বিশেষ করে জিওগ্রাফিক্যাল অঞ্চল, সেখানে কিচ্ছু তৈরি হয় না,
চাষাবাদ বা বন্যপ্রাণী খুব কম পাওয়া যায়, তাই জন্য তাদের খাদ্যের অভাব। তারা বেয়ার মিনিমামটা বাঁচার জন্য পায় না। তাদের লুট করা ছাড়া কোনো উপায়ই থাকে না। সেখানে বাগদাদ বা নালন্দার মতো জায়গা, ভাস্কর্য, স্থাপত্য, কত কিছু এগিয়ে যাচ্ছে। খাওয়া বা খাদ্যটা তাদের কাছে কোনো ব্যাপার না। এবার ভাবুন, যারা সৃষ্টি করছে তাদের কতটা প্রিভিলেজ রয়েছে যে তারা সৃষ্টি করতে পারছে, আর যারা দস্যু তাদের দস্যু হওয়া ছাড়া কোনো উপায় নেই এই বর্তমান যুগের পৃথিবীতে।